বাংলাদেশকে অনুদান দেওয়া বন্ধ করলো আমেরিকা। ইউএসএআইডি বাংলাদেশে তাদের সমস্ত প্রকল্পের কাজ বন্ধ করে দিল। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে বাংলাদেশে স্থগিত ইউসেড কার্যক্রম। ইউএসএইডের কার্যক্রম অনুদান বন্ধের নির্দেশিকায় ট্রাম্পের স্বাক্ষর। অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে চলেছে ইউনুস প্রশাসন। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা, পরিবেশে প্রভাব পড়ার আশঙ্কা। বাংলাদেশকে অনুদান দেওয়া বন্ধ করল আমেরিকা। ইউএসএইড বাংলাদেশে তাদের সমস্ত প্রকল্পের কাজ বন্ধ করে দিল। বাংলাদেশের কাছে দুঃসংবাদ। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে বাংলাদেশে স্থগিত ইউএসএইড কার্যক্রম। অনুদান বন্ধের নির্দেশিকায় ট্রাম্পের স্বাক্ষর। অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে চলেছে ইউনুস প্রশাসন। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা, পরিবেশে প্রভাব পড়তে পারে এমনটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। রোহিঙ্গা সংকট মোকাবিলা সহ বিভিন্ন খাতে প্রভাব পড়বে বলে আশঙ্কা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিজিৎ, বাংলাদেশকে অনুদান দেওয়া বন্ধ করলো আমেরিকা, কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়তে চলেছে? প্রিয়াঙ্কা, সমস্ত ক্ষেত্রেই প্রায় প্রভাব পড়তে চলেছে। বাংলাদেশের স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, পরিবেশ এবং রোহিঙ্গা সংকট সহ সমস্ত খাতে উল্লেখযোগ্য অত্যন্ত প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এবং এই যে ইউএসএআইডির বাংলাদেশ কার্যালয়ের পরিচালক রিচার্ড অ্যারন শনিবার সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ সমস্ত উন্নয়ন সংস্থার জন্য এই নির্দেশনা জারি করে চিঠি দেন। এবং এর ফলে বলা যেতে পারে এই চুক্তির আওতাধীন সকল প্রকল্প, সমস্ত প্রকল্প এবং কর্মসূচি মার্কিন যে খরচ হতো সেই খরচ সম্পূর্ণটাই বন্ধ রাখতে বলা হয়েছে। এর আগেও যেটা দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক আদেশে 90 দিনের জন্য সমস্ত বৈদেশিক সাহায্য কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন। এবং এর অংশ হিসাবেই বাংলাদেশে ইউএসএআইডির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বলা যেতে পারে যে অবস্থা এই মুহূর্তে, তাতে বাংলাদেশের খাদ্য, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, মৌলিক শিক্ষা, গণতন্ত্র এবং সুশাসন এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুতর প্রভাব পড়তে পারে। বেশ, আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পদতন্ডর সঙ্গে। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ দিল ট্রাম্প, বন্ধ হয়ে গেল মার্কিন দাতা সংস্থার কার্যক্রম। কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়বে কি মনে করেন আপনি? দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি যে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দেখা যাচ্ছে সারা বিশ্ব জুড়েই তিনি আমেরিকার যে হস্তক্ষেপ বা আমেরিকার যে বিভিন্ন দিকে তারা যে ব্যয় করছে সেটাকে তিনি সংকোচন করতে চাইছেন। তাহলে এটারই আমরা আরেকটা পদক্ষেপ দেখতে পাচ্ছি কিন্তু বর্তমান বাংলাদেশ সরকারের ক্ষেত্রে। তাহলে বাংলাদেশে এই যে ইউএসএইড এটা বন্ধ হলো, এটাতে একদিকে যেমন বাংলাদেশের কিছু যে ন্যাচারাল ডিজাস্টার এবং সে ন্যাচারাল ডিজাস্টার রিলিফের যে কাজ, যেটা বিশেষ করে বাংলাদেশের দক্ষিণের সুন্দরবন অঞ্চলে, চট্টগ্রাম অঞ্চলে এই যে কাজগুলো চলে, বাংলাদেশের পাবলিক হেলথ রিলেটেড যে কাজকর্মগুলো, যেগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি অনুদান এবং হুয়ের তরফ থেকে যে মার্কিন অনুদান সেটার একটা ভূমিকা রয়েছে, এইগুলোতে একটা প্রভাব কিন্তু পড়তে পারে। অন্যদিকে আমাদেরকে এটাও দেখতে হবে যে এটা কিন্তু প্রত্যাশিত ছিল, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রশাসন তারা কিন্তু ইউনুস সাহেবের যে প্রশাসন সেটার একটা বরাবরই বিরোধিতার জায়গা তারা নিয়ে এসছে। এবং বারবার করে তারা যেভাবে দক্ষিণ এশিয়ার শান্তিকে বিঘ্নিত করতে চাইছেন, ইউনুস সরকারের সেই অবস্থানের বিরুদ্ধেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ বলে আমি মনে করছি। বেশ, অনেক ধন্যবাদ।